এই মোবাইল মোবাইল এত বছর পর তিতাসকে দেখা যাচ্ছে কেন এখানে? এত বছর পর, হ্যাঁ বলাই, এত বছর পর তাকে আবার দেখা গিয়েছে। এবং কি তার যে তাণ্ডব আমরা এখানে একদম নিজের চোখে উপলব্ধি করতে পারছি, নিজের চোখে দেখতে পাচ্ছি। কিভাবে তুমি দেখতে পাচ্ছ সব গাছগুলোকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। এই যে বলাই, একটা জিনিস দেখো, এই যে এখানে যে গাছটা রয়েছে, যে এই যে গাছের ডালটা, এত মোটা গাছের ডাল, কিভাবে মানে দুমড়ে মুচড়ে ভেঙে দিল, দেখলে তো কিভাবে দুমড়ে মুচড়ে গাছ। মানে এত বছর ধরে যে তার আত্মা যে এত বছর ধরে এই যে মানে হচ্ছে একটা মানে মনের ভিতরে যে একটা ক্ষোভ, একটা মানে সে যে বন্দী হয়ে রয়েছিল এতদিন ধরে, যে বন্দী হয়ে রয়েছিল, তার প্রকাশ আজকে আমরা মানে তার প্রকাশ আজকে আমরা নিজের চোখে দেখলাম। মানে কি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। একটা জিনিস ভাবো বলাই, তুমি একটা জিনিস খালি ভাবো, সে এত বছর ধরে বন্দী হয়ে রয়েছিল এই জঙ্গলে, তাই না? এই জঙ্গলে এত বছর ধরে বন্দী হয়ে রয়েছিল সেই তিতাসের আত্মা, আর সেই আত্মা আজকে মুক্ত হয়ে রয়েছে। আর মুক্ত হওয়ার পর তার যে ক্ষমতা, সেটা ধাপে ধাপে কয়েক গুণ সময় বেড়ে যাচ্ছে। একদম জঙ্গলটাকে পুরো তছনছ করে দিয়েছে। দেখো জঙ্গলটা পুরো তছনছ করে দিয়েছে, মানে এখানে জায়গাটা ও মানে পুরো জায়গাটা কিভাবে কি করে রেখেছে দেখো। আর প্রত্যেকটা দেখো গাছের কালার কিভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের দেখো গায়ের লোমগুলো একদম পুরো কাটা দিয়ে উঠছে, গায়ের লোমগুলো পুরো কাটা দিয়ে উঠছে। তার মানে কতটা ভয়ঙ্কর, কতটা ভৌতিক, কতটা যে ভয়ানক সিচুয়েশন আমরা আছি আজকে, এবং কি আমরা যে উপলব্ধি করছি সেটা মানে প্রকাশ করতে পারছি না। ঠিক কিনা নিমান? ঠিক বলছো পুরাই। পুরোটা কিন্তু একদম কেমন হয়ে রয়েছে জায়গাটা, পুরো দেখো, জায়গাগুলো দেখো উঁচু নিচু ঢিপির মতো হয়ে রয়েছে। মনে হচ্ছে যে মানে এটা কিন্তু কবরস্থান না, কিন্তু মনে হচ্ছে যে এখানে হয়তো ও হয়তো এক একজনকে মেরে হয়তো এখানে পুঁতে রেখেছে। তুমি একটা জিনিস খেয়াল করো যে নির্বাণ, যে মানে এই যে এখানে যে গাছপালাগুলো রয়েছে, ঠিক আছে, গাছপালাগুলোর মানে হচ্ছে যে একটা অবস্থা, মানে একটা স্বাভাবিক গাছপালা কেমন থাকে, ঠিক আছে, এখানকার যে গাছপালাগুলো, মানে গাছপালার উপরে কতটা তাণ্ডব চালিয়েছে মানে একদম আমরা নিজের চোখে উপলব্ধি করতে পারছি। দেখো মানে নিচে যে গাছগুলো থাকে, লতা পাতা, এই কি হলো বুবাই? কোথা থেকে আসলো বুবাই? এটা তো বলার পেছন থেকে আসলো না? না, উপর থেকে পড়লো, উপর থেকে বললো, উপর সাইড থেকে পড়লো। কি হচ্ছে এগুলো বুবাই? তার মানে কি তিতাসের আত্মা আমাদের উপর আর আরেকটু হামলা করছে আমাদের উপর। সে হামলা, ও অনেকদিন পর মুক্তি পেয়েছে। ও দিচ্ছে না কিন্তু বলাই, এটা ঠিক বলাই, একটা কথা ঠিক বলেছে। সে অনেক দিন বলাটা ভুল, অনেক বছর পর, বহু বছর পর তার আত্মা মুক্তি পেয়েছে। আর সে কিন্তু স্বাভাবিক অবস্থা থাকবে না, কারণ এতদিন যে তার সঙ্গে যা হয়েছিল সব কিন্তু প্রতিশোধ নেবে। আর আজকে আমরা সেই ব্যক্তি বলাই বুবাই, আজকে আমরা সেই ব্যক্তি যে প্রথম ওর হচ্ছে আমরা আক্রমণের কবলে যেতে চলেছি। এই জায়গাটাতেই তাকে কিছু একটা করা হয়েছিল হয়তো এই জায়গাটা। খোঁজো নিবান, খোঁজো, তাড়াতাড়ি খোঁজো, এখানে খোঁজো। এই বুবাই, এখানে কিন্তু একটা রহস্য কিন্তু আমি এখনো কিন্তু সমাধান করতে পারছি না। একটা জিনিস খালি বুবাই, এই যে গাছ লতা পাতা আমরা নিচে দেখতে পাই, সেই গাছ প্রত্যেকটা গাছের ডালে এইভাবে লতা পাতা জড়ানো আছে কেন? এটা কি ওর আত্মা বা ওর মৃত্যুর সঙ্গে কি জড়িত কোনো কাহিনী? দেখো প্রত্যেকটা গাছের ডালে, দেখো প্রত্যেকটা গাছের ডালে। হ্যাঁ এই জীবন বলো, এদিকে আসো। কি দেখছো তুমি? এতদিন তো আমরা এই পুকুরটা দেখিনি। এই জায়গাটা তো পুরো জঙ্গলে ঘেরা ছিল এইখানে। দেখো, আর পুকুরটা তো বিশাল বড়, এরপর ওপর দেখা যাচ্ছে না সেই পুকুরের। বিশাল বড় পুকুর, হঠাৎ করে আবির্ভাব, মানে এতদিন তো আমরা দেখিনি। একটা বিল বা দিঘি হবে, এত বড় পুকুর হয় এতদিন তো আমরা দেখিনি। এতদিন দেখিনি এমন, মানে আজকে আমার চোখে পড়লো। কি সব ঘটছে নিবান? ঠিক বলছো এটা, মানে একটা পুকুর এখানে কিভাবে আসতে পারে এইভাবে হঠাৎ করে? কি হচ্ছে এগুলো? দিঘিতে মনে হচ্ছে একটা কিছু, একটা দিঘির নিচে জল করছে। খোঁজো নিবান, খোঁজো নিবান, খোঁজো। বেশি দূরে যেও না, দুদিকে যেও না। এই বুবাই এদিকে এসো, বুবাই এদিকে এসো। নির্বাণ পড়ে গেছে ওখানে, শেষ হয়ে গেছে মনে হচ্ছে। নির্বাণ হঠাৎ করে পড়ে গেল ওখানে। কি হলো ভরকা নির্বাণ এখানে? এই নির্বাণ
কি বলাই? হঠাৎ করে দৌড়ে এসে এখানে ও পড়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে গেল মনে হচ্ছে। ওর দেখো তো। এই রিমান, ও অজ্ঞান হয়ে গিয়েছে। ওকে নিয়ে এসো, উঠিয়ে উঠিয়ে বসাও, ওকে উঠিয়ে বসাও। বাপরে, ওর শরীরটা প্রচন্ড ভারী হয়ে উঠছে। এই রিবান, রিবান, এই রিবান, এই রিবান, এই একটু চল 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 নিয়ে আসতে হবে, চল চল জল জল জল, এই পুক। নিয়ে আসতে হবে। ওই সাবধানে সাবধানে সাবধানে। রিমান, তুমি ঠিক আছো? এই রিমান, এই উঠো 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 ভাই। তুমি ঠিক আছো? তোমাকে তোমাকে কে কেউ ধাক্কা দিল নাকি নির্বাণ? তুমি হঠাৎ করে পড়ে গেলে প্রায় শেষে। কি করে এখানে আসলাম? তুমি দৌড়ে এদিকে আসতে, তোমাকে একাই পড়ে গেলে জোরে ধাবাস করে। ডাকলো, ঠিক আছে, তোমাকে বলেছে তুমি এখানে পড়ে আছো। আমার তো কিছু মনে পড়ছে না। আমি এখানে আসলাম, আসার পর আমি তুমি কি হয়েছিল? তুমি উপলব্ধি করতে পারলে তোমাকে কেউ ধাক্কা ধাক্কা দিল? কি করে কি হলো সব আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু মানে আমার শুধু, তুমি এখন ঠিক আছো তো? আমার শুধু এটুকু মনে আছে বুবাই, যে আমি যখন এখানে আসলাম, কারোর চোখ, কারোর ভয়ঙ্কর মানে একটা মানে মুখ পোড়া, কারোর চোখ বলা হয়, মুখগুলো পোড়া আর চোখের মণি বাইরের দিকে বের হয়ে আসা, বাইরের দিকে বের হওয়ার সেই মুখ দেখে ও হয়তোবা, তারপর আমার কিছু মনে নেই। ও বেরিয়েছে কিন্তু আজকে, সাবধান, কিন্তু ও বেরিয়েছে। ওঠো 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 বিমান, ওঠো। আমি তো কার মুখ দেখলাম? এত ভয়ঙ্কর মুখ আমি কোনোদিন দেখিনি, এত ভয়ঙ্কর মুখ আমি কোনোদিন দেখিনি। ওটা ওটা কি তাহলে সেই তিতাসের আত্মা? ভাই ও রূপ বদলে তোমাদেরকে আলাদা করার চেষ্টা করছিল। বললাম না, তোমরা দুজন দুই দিকে চলে গেলে। কিন্তু কিন্তু একটা জিনিস কি, ও কিন্তু আমাকে অ্যাটাক করেনি। ও শুধু এসেছিল, ওর হয়তো মূল লক্ষ্য ছিল যে আমাকে, মানে আমরা দুজন আলাদা হতে পারবো না। মানে তুমি এখানে, আমি ওখানে একসঙ্গে থাকতে হবে। মানে আমাদের তিনজন